হতে পারে, গুরু সেই হতে পারে যে গুরু ভার যে বহন করে নিতে পারে। গুরু ভার কে বহন করতে পারে? সে এখানে বসে সাধনা করে তত বেশি দিতে পারেন না যে মার পেট থেকে পড়ে যিনি গুরু হবেন, যিনি সত্যিকারের গুরু হবেন, মহান হবেন, মার পেট থেকে যখন পড়বে তখন তিনি তার চেহারা বাজার করবে, বুঝলে? এবং তার জন্মের সাথে সাথে তার কাহিনী তৈরি হতে লাগবে। গুরু হওয়া কঠিন। জেনে শুনে বিবাহটির সম্বন্ধ করা হয়, গুরুকেও জেনে নিতে হয়, বুঝে নিতে হয়। তার পক্ষে সম্ভব যে জন্মের থেকে মার পেট থেকে পড়ে যিনি এই আধ্যাত্মিক এবং পরম বস্তুর সম্পর্কে যে অভিজ্ঞতা থাকে, ওই বোধ আছে কিনা সেটা বোঝাও যায়। যাই হোক, সে থাকবে ইঞ্জিন আর পেছনে থাকবে যাবে যিনি জন্মগত ঠাকুর হয়ে আসবেন, গুরু হয়ে আসবেন। আর যারা সাধনা করে যারা বড় হন তারাও তো সীমাবদ্ধ দিতে পারেন, কিন্তু ভয় থাকে। তোমরা সেভাবে তৈরি হয়ে অল্প সময়ের ভিতরে সব কথা বলা সম্ভবপর নয়। সেই নাম করবে, জপ করবে। যারা দীক্ষা নিয়েছ, অনেকে আগেও দীক্ষা নিয়েছে পরবর্তী এসে, তারা সেই দীক্ষাটার মন্ত্রটা ছাড়তে পারবে না। আগে যারা দীক্ষা নিয়েছিলে, পরে এসে আমার কাছে দীক্ষা নিয়েছ, আগে যে মন্ত্রটা তোমাদের কানে এগুলো দিয়েছেন, সে যাই থাকুক, যদি কি সেটা বলছি না, মন্ত্রটা তো তোমার কানে এসে পৌঁছে দিয়ে এলো, সেই মন্ত্রটা ছাড়তে পারবে না। সেই মন্ত্রটা রোজ 18 করে জপ করে নেবে। 18 করে জপ করে নিয়ে তারপরে যে মন্ত্রটা দেওয়া দিয়েছি সেই মন্ত্র সবসময় জপ করতে পারবে।